তালের বড়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখতে পাচ্ছেন, এটি হলো তালের বড়া। ভাবছেন এই অসময়ে তাল কোথা থেকে আসলো আর তালের বড়াই কিভাবে হলো? এগুলো আসলে মায়ের হাতের জাদু। মা চাইলে সারা বছরই তালের বড়া সন্তানদের বানিয়ে খাওয়াতে পারে। আমার মাও ঠিক তাই করেছে। আমার পছন্দের এই তালের বড়া তৈরি করছে আমার সন্ধ্যায় নাস্তা দেবে বলে। দেখুন তালের বড়াগুলো কত সুন্দর করে আমার মা দুপাশ ভালো করে ভেজে নিচ্ছে। এই তালের বড়া মূলত আমার মা তার নাতি ছেলের জন্যই তৈরি করছে। আমরা পছন্দ করি কিন্তু খুব একটা না। আমার ছেলে ভীষণ পছন্দ করে, সেজন্যই আমার মা সারা বছর ফ্রিজে তাল সংগ্রহ করে রাখে আর সেটি দিয়েই মাঝে মধ্যে আমাদের জন্য পিঠা তৈরি করে নিয়ে আসে। আর আজকে যেহেতু আমরা সবাই আমার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছি, আর নানিদের তো কাজই তার নাতিপুতিদের পছন্দ মতো খাবার তাদের সামনে দেওয়া, তাই সে তালের বড়া বানানোর জন্য বসে পড়েছে। দুপুরবেলার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই অনেকেই চিন্তা করেন তাল সারা বছর ফ্রিজে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, গন্ধ হয়ে যায় না, খেতে কি ভালো লাগে, সেম টেস্ট কি পাওয়া যায়? সকল প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। একেবারে অরিজিনাল টেস্টটাই পাওয়া যায়। তালগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে একদম সেম টেস্টই পাওয়া যাবে। আপনি কাঁচা তালও রাখতে পারেন আর জ্বালানো তালও রাখতে পারেন। মা বড়াগুলো ভেজেছিল আর আমরা তো খেয়েছিলাম। সো আমাদের কাছে কিন্তু একদম পারফেক্ট লেগেছে। তালের বড়া খেতে যেরকম লাগে এই অসময়েও সেম একই রকম টেস্ট লেগেছে। আর আমার মা এই প্রথম কিন্তু আমাদের তালের বড়া অফ সিজনে খাওয়াচ্ছে না। সে কিন্তু সারা বছরই কম বেশি আমাদের তালের বড়া এভাবেই তৈরি করে খাওয়ান। মায়ের হাতের তালের বড়াগুলো খুবই মজা লেগেছিল। মা কাঁচা তাল, এর ভেতরে চাউলের গুঁড়ি আর নারকেল কুড়ানো দিয়েছিল, পরিমাণ মতো চিনি দিয়েছিল, লবণ দিয়েছিল আর দিয়েছিল পাকা কলা। এগুলো ভালো করে চেটকিয়ে বড়াগুলো তৈরি করেছে। আমাদের কাছে কিন্তু খুবই মজা লেগেছে। আর এটা যেহেতু আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ, সেই সাথে আমারও পছন্দ, আমরা খুব মজা করে খেয়েছি। একবারের জন্যও মনে হয়নি এইগুলো অসময়ের তাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা। ফ্রিজে রাখার কারণে এটি যে গন্ধ লেগেছিল তাও কিন্তু নয়, একদম টাটকা তালের বড়া খেতে যেরকম লাগে ঠিক সেরকমই লেগেছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। নেক্সটে আবারও নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।